নির্বাচন আসছে না, ফেব্রুয়ারিতে হোক আর যখন হোক নির্বাচন হবে তো, নাকি একদিন না একদিন তো হবে। দরকার ছিল কি জানেন, সব বড় বড় দল যারা আছে, যারা আগামী দিনে ক্ষমতায় যেতে পারে, এমন 4টা 5টা 10টা দলের কাছে যান না, তাদেরকে গিয়ে সবাই মিলে চাপ দেন, সবাই মিলে চাপ দেন, তোমরা নির্বাচনী অঙ্গীকার থাকে না, ইস্তেহার, নির্বাচনী প্রতিশ্রুতি, নির্বাচনী অঙ্গীকারের মধ্যে অঙ্গীকার দিতে হবে তোমরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলে, সরকার গঠন করতে পারলে কাদিয়ানীদেরকে তোমরা অমুসলিম ঘোষণা করবে, এটাকে আলাদা ধর্ম হিসেবে স্বীকৃতি দিবে এবং আমাদের নাম ব্যবহার করে ধোঁকাবাজি করবে, এই পথ বন্ধ করে দিবে। যদি অঙ্গীকার দাও আমরা তোমাদের সাথে আছি, যদি না দাও আমরা তোমাদের সাথে নাই। কারণ কাদিয়ানীদের হাতে পুরো দেশ মিলিয়ে 1 লাখ ভোটও নাই, বিশ্বাস হয় না? কাদিয়ানীদের হাতে পুরো দেশ মিলিয়ে হয়তো 1 লাখ ভোটও নাই, তো ধরলাম 10 লাখই আছে, তো 10 লাখ ভোট যদি নাই পায়, বাকি সব ভোট যদি পায়, লসের কি আছে? আজকে যদি কোনো দল ঘোষণা দেয় আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা দিব, তার জনপ্রিয়তা কমবে না বাড়বে? আরে বলেন না, কমবে না বাড়বে? এটা তো বোঝেনি, তার ভোট ব্যাংক বাড়বে, তার জনপ্রিয়তা বাড়বে। এমন বহুত মানুষ যারা এই দল করতো না, কিন্তু ইস্যুর কারণে তাকে সাপোর্ট দিবে। তাহলে যেখানে তারা গুটি কয়েকের স্বার্থ রক্ষা করতে গিয়ে সবার বিরুদ্ধে চলে যাচ্ছে, এখানে নির্বাচনের আগে দলগুলোর থেকে এমন একটা অঙ্গীকার আদায়ের সুযোগ ছিল নাকি ছিল না? কোন দলের কাছে গিয়েছে আমরা বলেন? আত্মসমালোচনা করছি, আমি আপনাকে দোষ দিচ্ছি না, আমার নিজের কাছে দোষ নিচ্ছি, নিজের কাছে দোষ।